কারুর কোনো প্রশ্ন নেই? হ্যাঁ আচ্ছা এদিকে এদিকে একটু, ওরে বাপ রে। আচ্ছা মোবাইল ফোনস গুলো পকেটে রেখে একটু আনন্দ করলে হতো না? সব সময় দেখি তো। হ্যাঁ ডায়লগ তুমি দেখো, তাহলে তুমি একটা ডায়লগ বলো, আমি শুনি। আমি তো সব সময় বলি। তোমাদের কি প্রচুর কেস আছে বলছিলে? আচ্ছা, এই ডায়লগটাই ওটা তো বলবে, ঠিক আছে। তার আগে কি এখানে প্রচুর কেস রয়েছে বলছে? এখানে যেমন প্রচুর কেস আছে, সেরকম আমার ধারণা এখানে অনেক গীতাও আছে। আছো তো? কোথায় গীতা? এখানে কোনো গীতা নেই। তারা বুঝে নেবে। এখানে কি কোনো গীতা এলএলবি আছে যারা গীতার মতো লড়ার সাহস দেখায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে? আছে এখানে? হাত তোলো দেখি। কারা দেখি কারা লাইভটা আমার একটু অডিয়েন্স মতো? দেবেন। এত কম? মানে এই কজন আমার মতো হতে চাও? গীতাকে দেখে সবাই শিখছে যে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়, তাই তো? আমরাও লড়বো গীতার মতো। কেমন? গীতা কি করে? কোর্টের ভিতরে কি চলে? এটা ওনার কাছ থেকে শুনবো, এটা সাসপেন্স থাক, ঠিক আছে? তার আগে আমি একটু জানতে চাই, আমরা সকলে গীতা এলএলবিকে জানি চিনি, কিন্তু তার আসল নামটা কি কেউ জানে? কেউ জানে না? জানতে ইচ্ছে হয় নাকি? আপনি যদি সরাসরি বলে দেন। আসল নাম হিয়া, অনেকেই জানে আমার মনে হয়। হিয়া হিয়া মুখার্জি। আর আমার বাড়ি হচ্ছে কলকাতায়। কলকাতার কোথায়? হচ্ছে রুবি হসপিটালের কাছাকাছি। আচ্ছা, হিয়াকে ভালো লাগে না গীতাকে ভালো লাগে? কাকে ভালো লাগছে? হিয়াকে? গীতাকে? বলছে যদি আপনি কোটের ড্রেসটা পরে আসতেন খুব ভালো লাগতো। মানে ওটা ঠিক, আমার কি মানে কোনো জামা কাপড় সারাদিন আমি ওটা পরে থাকবো? শুটিংও করি ওটা পরে, এখানেও আসবো ওটা পরে। এটাই তো আইডেন্টি, তাই না? সকলে মিলে। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে এতটা সময় ধরে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য, ভালোবাসার জন্য। শুরু করি মোটামুটি। কিভাবে শুরু হবে? গান দিয়ে? যা খুশি, ওরা যেটা বলবে সেটা। বন্ধুদের জন্য আসা, ওরা যেটা বলবেন সেটাই আমি করব। গান দিয়ে শুরু হবে? হ্যাঁ, বলুন। কার নাম? ফাদার এন্ড মাদার? কোথাকার সিরিয়ালের নাম? আমার নিজের। মায়ের নাম অঞ্জু মুখার্জি, বাবার নাম মানস মুখার্জি। মন মানে না, মানে না, মন মানে না, মানে না, মন মানে না, মানে না, মন মানে না।
নায়িকারও গায়িকা হতে পারে, অ্যাটলিস্ট এই গানটা না শুনলে বোঝা যেত না। একটু জোরে করে তালি হবে ফ্রম দিস সাইড। থ্যাংক ইউ। অনেক আড্ডা হবে, অনেক প্রশ্ন আছে, অনেক কিছু আমি জানি। তার আগে আমি চাই দক্ষিণ গোপালনগর আদি তরুণ সংঘের প্রত্যেক সদস্যকে, বিশেষ করে অনুপম দা এবং তার প্রত্যেক সদস্যকে মঞ্চে ডেকে নেব, কারণ কি আমরা আমাদের প্রিয় অভিনেত্রীকে অনেক দিন পরে অপেক্ষার পরে পেয়েছি, তাকে আমরা সম্মান জানাবো। সেই সঙ্গে রিকোয়েস্ট থাকবে বেশ কিছু সুন্দর সুন্দর কথা, ডায়লগ তো অবশ্যই শুনবো, এবং সেটের ভেতরে সেটের বাইরে অনেক অজানা কাহিনীও শুনবো আজকে। চলুন অনুপম দা সকলকে ডেকে নিচ্ছে, প্লিজ চলে আসুন। হ্যালো, আপনাদের প্রিয় দিদি ভাই এসছেন তো? আপনারা আনন্দ পেয়েছেন? আমরা দিদি ভাইকে একটু বরণ করে নেই, তারপরে দিদি ভাই আপনাদের জন্য যা যা দোয়ার দিয়ে যাবেন। চলে আসো। দিন। হ্যালো হ্যালো। এটা সত্যি সত্যি তোমার আঁকা? সত্যি সত্যি এত ভালো আঁকো তুমি? এটা এই গিফটটা আমার কাছে খুব মূল্যবান। অনেক থ্যাংক ইউ তোমাকে, অনেক থ্যাংক ইউ। ভালো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এটার সাথে নাও। থ্যাংক ইউ। ইউটিউবার সুপ্রতিম মিউজিক ওনার নিজের হাতে আঁকা আরেকটি ছবি দিদি ভাইয়ের হাতে তুলে দেবেন। সুপ্রতিম মণ্ডল। আপনারা একটু হাততালি দিন দিদি ভাইয়ের জন্য, এত কৃপণ হলে হবে না তো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর সেই সঙ্গে যে মানুষটার কথা না বললেই নয়, দীর্ঘ কয়েক মাস ধরে শুধুমাত্র আমাদের সঙ্গে ডিজিটাল যোগাযোগ, মানে সরাসরি সামনাসামনি নয়, অনুপম মিশ্রদার জন্য একটু জোরে করে তালি হোক সকলে মিলে। আমাদের শ্রদ্ধাঞ্জলি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা দাদা, শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা মঞ্চ আমরা পেয়েছি, আদি তরুণ সংঘের এই মঞ্চ, আপনাদের ভালোবাসায় প্রিয় অভিনেত্রী। আমি চাই সরাসরি অনুষ্ঠানে ফিরে যাই, কারণ কি অনেক প্রশ্ন আমাদের মধ্যে জমে রয়েছে, অনেক কিছু সারপ্রাইজ রয়েছে। তাই থ্যাংক ইউ সো মাচ সকলকে, আমাদের আদি তরুণ সংঘের প্রত্যেক সদস্যকে এভাবে দিদিকে সম্মান জানানোর জন্য। অনুষ্ঠানে সরাসরি চলে যায়, এদিকে অনেক প্রশ্ন আচ্ছা, রয়েছে। এই যে সুপ্রতিম মণ্ডল, ওর 5 দিন পরে জন্মদিন, তো আমার সাথে তো আর দেখা হবে না, তাই আগে থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, জন্মদিনের অনেক অনেক ভালোবাসা জানিয়ে দিলাম। ভালো থাকো, সুস্থ থাকো, প্রত্যেকটা জন্মদিন এভাবেই কাটাও। থ্যাংক ইউ সো মাচ। আমার সকলে অনেক জানতে চেয়েছে যে স্বস্তিক যে আপনাকে ভাত কাপড়ে এসে রান্না করে খাওয়ালো, হ্যাঁ। কি খাইয়েছে আপনাকে, জানতে জিজ্ঞেস করা আছে সবাইকে। আমাকে খাইয়েছে ভাত, আলু ভাজা, বরবটি ভাজা। বরবটি ভাজা? হ্যাঁ। আচ্ছা। আর হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা, তারপরে খাইয়েছে এত বড় একটা মাছের মাথা, তারপরে মাছের একটা কালিয়া, তারপর চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আর মনে পড়ছে না আমার, অনেক কিছু ছিল। ওরে বাবারা, একটু যদি এখানেও আনতেন খুব ভালো হতো, কথা জন্য আমরা রয়েছি, তাই কি এতগুলো শুনে আমাদের নিজেরই খেতে পেয়ে যাচ্ছে লোকের থেকে। আচ্ছা, আপনি মূলত মানে আমিষ খেতে ভালোবাসেন না নিরামিষ খেতে ভালোবাসেন? সবই ভাজাভুজি দেখছে, নন ভেজ প্রচুর। একদম। ওয়েলি, আচ্ছা, এটা অনেকে মনে করছেন যে কোটের ভেতরে জয়টা বাকি আছে, কোটের আছে তো। বাইরে মনে হচ্ছে একটা জয় কিছু কি এলো? না, কোনো দিক থেকে কোনো জয় পাইনি, কারণ এখন পদ্ম আমার পাশে নেই, মানে যার জন্য আমি কেসটা লড়ছি সে এখন বিগড়ে গেছে, তো আগে ওকে ঠিক করতে হবে, তারপরে আমি আবার না, কেসে দিকে, আর তারপরে স্বস্তিক। অগ্নিজিৎ মুখার্জি চাইছিলেন যে ভাত কাপড় কিছুতেই হবে না, হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু কোনোভাবে ওনার অলরেডি ছেলে হয়ে গেছে। আমার ঘরে গিয়ে করিয়ে দিয়েছেন। এটা এটা একটা আমরা জয় দেখতে পারি ছোটখাটো, তাই না? হ্যাঁ, তা ঠিক। থ্যাংক ইউ। আর এই গীতা এলএলবি কি প্রথম ধারাবাহিক আপনার, না আগে না না, আমি কখনো আগে করেছি, নয়নতারা করেছি, এটা আমার সেকেন্ড ধারাবাহিক। কেউ নয়নতারা দেখতেন এখানে সকলেই? হ্যাঁ। চিনতে পেরেছেন? ওরে বাপরে। ওকে, গান, আচ্ছা ঠিক আছে, গান তো অবশ্যই হবে। আমাদের শিল্পীরা কত গান শুনিয়েছে, আমরা অভিনেত্রীকে পেয়েছি, তাই না? এদিকে নিশ্চয়ই যাবে, ঠিক আছে? চলো গান শুনবে বলছে, একটা গান শুনিয়ে দিন, তারপর কথা হ্যাঁ, বলছে, ঠিক একটা আছে? গান চলো। গাই।